বুধবারের সাধারণ ধর্মঘট হাইলাকান্দিতেও সর্বাত্মক সফল। বুধবারের সাধারণ ধর্মঘট হাইলাকান্দিতেও সর্বাত্মক সফল হয়েছে। রাস্তাঘাট প্রায় শুনশান ছিল, যানবাহন চলাচল করতে দেখা যায়নি, দোকানপাট বন্ধ ছিল সর্বত্র। শহরে প্রায় শুনশান ছিল, কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। ব্যুরো রিপোর্ট, বরাক বিশন। এবং আসাম রাজ্য কর্মচারী ফেডারেশন বা আর্থিক গণসংগঠন আমরা এই বন্দরের সমর্থন হিসাবে এবং হাইলাকান্দির জন্য সর্বস্তরের জনগণ এই বন্দরের প্রতি সমর্থন জানান। তার সামনে রেখে আমরা গত 7 তারিখ যে হাইলাকান্দি যে র্যালি করেছি এবং একটা ছোটোখাটো পথসভা করি, আমরা আহ্বান জানিয়েছিলাম। সে আহ্বানে হাইলাকান্দির জনগণ আমাদেরকে একদিন যখন অর্থ দিয়ে সাহায্য করেছেন, অন্যদিকে আজকের এই বন্ধকে সমর্থন জানিয়েছেন। ধর্মঘটকে সমর্থন করেছেন। এতে আমরা আমার এই যে আর্থিক গণসংগঠনের তরফ থেকে আমি আজকে তাদেরকে ধন্যবাদ জানাই। অন্যদিকে একটু আগে আমার সাথী বলেছেন যে ভারতবর্ষে স্বাধীনতার পরে এই ধরনের ধর্মঘট বোধহয় আর সংগঠিত হয়নি। কারণ কৃষক থেকে আরম্ভ করে মোটর শ্রমিক সহ আমার নির্মাণ শ্রমিক, আশা কর্মী, মিড ডে মিলের অবস্থা আপনারা জানেন, মাত্র 1000 টাকা মাসে। এটা খুব লজ্জাজনক। ভারতবর্ষের স্বাধীন এই ভারতবর্ষের একটি মেয়ে স্কুলে রান্না করে প্রায় 50-60-100 জনের তার পরিণতি হিসাবে সে মাত্র সাম্মানিক বলে ওরা মাত্র 33 টাকা 34 টাকা ঢেলি তার সাম্মানিক। এই যে অবস্থা। অন্যদিকে আমার যে হাসপাতালে যে আশা কর্মী বলে ওরা, এই আশা অবস্থা কোন জায়গায়? রাত্রে 3টার সময় 4টার সময় যেতে লাগে, তার পরিণতি সামান্য মজুরি দিচ্ছে ওরা। এই যে অবস্থা, শ্রমিকরে যেভাবে তারা শ্রমিকের ন্যূনতম যে মজুরি সেটি দিচ্ছে। অন্যদিকে যে শ্রমকোড আমার ভারতবর্ষে স্বাধীনতার পরে যে সোশ্যালিস্টরা শ্রম আইন ছিল, সেই আইনগুলো বর্তমান সরকারে সাইটটিতে কুক্ষিগত করার চেষ্টা করছে। তারে আমরা যেমন বাতিল করার যে দাবি, সেই দাবি। অন্যদিকে আমার এটা 1 নম্বর দাবি আমাদের ছিল। এই যে 1 নম্বর দাবি, 2 নম্বর এবং যে আরেকটা মারাত্মক জিনিস, তো শিল্প তো ভারতবর্ষে হচ্ছে না। আসামের অবস্থা কোন জায়গা? আমরা হাইলাকান্দি জেলা তো কোন জায়গা? যাই একটি শিল্প আসছিল আমাদের ফার্স্টগ্রামে, সেই ফার্স্টগ্রাম আজকে কোন অবস্থা আপনারা জানেন। এই বর্তমান সরকারের যে প্রধানমন্ত্রী, তিনি বলেছিলেন তারা 6 মাসের ভিতরে সেই পেপারমেন্টে চালু করবেন, কিন্তু আজকে বেসরকারি হাতে তুলে দিচ্ছেন। ব্যাংক, LIC, রেল, বিমা সবগুলি বেসরকারি করছেন, রাষ্ট্রীয় সম্পদ যেগুলি। তাই আমরা আজকের যে ধর্মঘট, এটা ভারতবর্ষে একটা নজিরবিহীন ধর্মঘট। হাইলাকান্দিতে কতটুকু পালন হচ্ছে না হচ্ছে এটা বিশ্লেষণের ব্যাপার নয়। আর তো সমগ্র ভারতবর্ষে একই সুরে যে ধর্মঘট আজকে আমরা যেটা লক্ষ্য করছি, আমার মোবাইলে একটু আগেও আমি দেখেছি কলিকাতা সহ আপনার ধর্মঘট সফল হচ্ছে। তাতে আমরা আজকে হাইলাকান্দির যে সংগঠনগুলোর তরফ থেকে আমি আস্থা ভারতবর্ষের জনগণকে ধন্যবাদ এবং কৃতজ্ঞ জানিয়ে